দেশে করোনা ভাইরাস বেমারে মারা গেছেন আরও একজন। সকলতা মিলাইয়া করোনা বেমারির সংখ্যা দাঁড়াইছে 24 জন। দেড় মাসে সিলেট ও বিদেশ থাকি আইছইন 26,607 জন প্যাসেঞ্জার। কোয়ারেন্টাইনও না থাকায় বিদেশ থাকি আওয়া 25,000 মানুষ লইয়া বাড়ি গেছে ডর। মেয়র আরিফর উফরে সরকারি অগ্রগামী গার্লস স্কুলের জায়গাত জোর করি ওয়াল বানানির অভিযোগ। করোনা ভাইরাস আটকানির লাগি বন্ধ করে দেওয়া হয়েছে 10 দেশের লগে ফ্লাইট, চালু আছে মাত্র 60 দেশের লগে ফ্লাইট। করোনা ভাইরাস চিত্রানি বন্ধ করার লাগি পুরা ঢাকা লকডাউন বা জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনা ভাইরাসের লাগি এইচএসসি পরীক্ষা আর চিটাগাং সিটি সহ সকল ইলেকশন স্থগিত। সিলেটও করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সজাগ করার লাগি ডিসি অফিসের পক্ষ থেকে বাটা হয়েছে লিফলেট। গরিব মানুষের মাঝে সিলেট শহর স্বেচ্ছাসেবী সংস্থা জানালায় আর মৌলভীবাজারের কমলগঞ্জ স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনে মাস্ক আর সাবান বাটিয়া দিছে। করোনা বেমার থেকে বাঁচার লাগি দোয়া আর মিলাদ মাহফিল করছে বিশ্বনাথর আলোকিত দশকর ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থায়। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যর বাঙ্গারও আশা কর্মী হকলোর মাঝে মাস্ক আর হ্যান্ড ওয়াশ বাটিয়া দিছেন তৃণমূলের নেতায়। মালদাত হাফদরাত গিয়া সুবল খাইয়া হাসপাতাল গেছেন এক স্বর্ণ ব্যাপারী। ইন্ডিয়ার কদমতলার সুরাইবাড়ি এলাকা থেকে জবহরায় জোয়ান ফুয়ার লাশ উদ্ধার। তেলিয়ামুরাদ জঙ্গলি আত্মীয় আশ্রাইয়া মারি লাইছে এক বয়স্ক বেটারে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউর খবরও লগে আছি আমি সাকলিন হক আর আমি রফিকুল ইসলাম কামাল। অত বইল হুনচিলা শিরোনাম, অখন হুনবা ফুরা খবর। দেশও করোনা ভাইরাস বেমারে আরও একজন মারা গেছেন। ও লইয়া বাংলাদেশেও করোনা বেমারি 2 জন মারা গেলা। ইছাড়া নয়াখড়ি আরও 60 জন বেমারি পাওয়া গেছে। সকলতা মিলাইয়া দেশও করোনা বেমারির সংখ্যা দাঁড়াইছে 24 জন। শনিবার মাদানে ঢাকার মহাখালীত স্বাস্থ্য অধিদপ্তরের মিটিং রুমও সংবাদ সম্মেলন করিয়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকে এই খবর জানাইছেন। মন্ত্রীয়ে জানাইন সারা দেশে এখন 14,000 মানুষ হোম কোয়ারেন্টিনও আছেন আর হাসপাতালের কোয়ারেন্টিনও আছেন 50 জন। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরও ফয়লা করোনা বেমারি পাওয়ার বাদে এখন সারা দুনিয়া চিত্রাই গেছে ই ভাইরাস। এখন পর্যন্ত দুনিয়ার বিভিন্ন দেশত 2,76,462 জন ই বেমারে পড়ছেন। এর মাঝে মারা গেছেন 11,417 জন আর চিকিৎসা লইয়া বালা হইয়া বাড়িত গেছেন 91,954 জন। বাংলাদেশও ই ভাইরাস পাওয়া যায় গত 8 মার্চ। এর বাদে দিন দিন ই ভাইরাসের বেমারির সংখ্যা খালি বাড়ের। সব শেষ দেশও ই ভাইরাসের বেমারি পাওয়া গেছে 24 জন। এর মাঝে মারা গেছেন 2 জন। গত দেড় মাসে বিদেশ থাকি সিলেট আইসইন 26,607 জন প্যাসেঞ্জার। এর মাঝে হোম কোয়ারেন্টিনও আসইন মাত্র 1,444 জন। বাকি প্রায় 25,000 কেউ হোম কোয়ারেন্টিনও গেছেন না। তারার সম্পর্কে কোনো তথ্যও নাই প্রশাসনের কাছে। বাবুল্লাহ খান তারা গুড়াইরা সিলেট বিভাগের বিভিন্ন জেলা আর উপজেলা। হোম কোয়ারেন্টাইন লইয়া সরকারি হুকুম আইতে দেরি হওয়ায় ই প্রবাসী অখলরে নজরদারি রাখা গেছে না কইরা স্বাস্থ্য অধিদপ্তরের মানছে। ও কারণে বিদেশ থেকে আওয়া ই 25,000 মানুষ লইয়া ডরের মাঝে আসেন তারার মাঝে কেউ করোনা বেমারি থাকলে এর মাঝে তারা বহুত মানুষের 12টা বাজাই দিছেন করিয়া আশঙ্কা করা হয়। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে গত 6 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ পর্যন্ত নানান দেশ থেকে সিলেট আইন 26,607 জন প্যাসেঞ্জার। এর মাঝে 10 মার্চ থেকে আওয়া 1,444 জন প্যাসেঞ্জাররে হোম কোয়ারেন্টাইনে রাখার হুকুম দেওয়া হয়েছে। কিন্তু এর আগে যে 25,163 জন আইসলা তারার কেউরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে না। সরকারি হুকুম না হওয়ায় তারা দেশও আইয়েও 12 যাইন ঘুরাঘুরি গরুর আর 12 মানুষের লগে বেমালুম মুলাকাত করছেন তাইন। কিন্তু দেশও করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় ও 25,000 মানুষ লইয়া দুশ্চিন্তা হামাই গেছে। তারার মাঝে কেউ করোনা বেমারি থাকিয়া থাকলে উপায় নাই। এর মাঝে তারা হয়তো কয়েকশো মানুষের মাঝে ই বেমার হাসরাই লিছইন। ওলান ডরডরাইরা স্বাস্থ্য অধিদপ্তরের মানছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা হলে কইরা ফেব্রুয়ারির শুরু থাকিও বিদেশ থাকি আওরা অখলরে হোম কোয়ারেন্টাইনে রাখা দরকার আছিল। কিন্তু সরকারি সিদ্ধান্ত আয় 10 মার্চ, তখন বহুত দেরি হয়ে গেছে। এর বাদেও 10 মার্চের আগে যেন বিদেশ থাকি আইসইন তানতানরে আর তানতানো পরিবারের কেউর তাপ সর্দি খাওয়ানি আর শ্বাসকষ্ট হইলে লগে লগে হাসপাতালে যাওয়ার লাগি হইয়া দেওয়া হয়েছে। ইবাইদি বিদেশ থাকি আওয়া অখলর লাগি 14 দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হইলেও সিলেটের বহুত প্রবাসী ইতা মানরা না। বহুতে দেশও আইয়া ডাকটুল বাজাইয়া একেবারে রাজার হালে বিয়া করাত লাগছইন। মার্কেটে ঘুরিয়া দুমাইয়া বাজার কররা। প্রশাসনেও তানতানোর খর সারেন না। খবর পাইলেও গিয়া তানতানোর বিয়ার হাউস মিটার দরিয়াও ফাইন করিয়া বিয়ার মজলিস থাকি তুলিয়া হোম কোয়ারেন্টাইনও হারার। স্বাস্থ্য অধিদপ্তরে জানাইছেন গত 24 ঘন্টায় সিলেটের সদর হাসপাতালও করোনা ভাইরাস বেমারি সন্দেহে আরও 2 জন প্রবাসীরে ভর্তি করা হয়েছে। ও লাগাইয়া হাসপাতালত 60 জন ভর্তি হয়েছে। এর মাঝে লন্ডন থাকি আওয়া এক বেটির রক্ত পরীক্ষার লাগি ডাকাত ফাটানি হয়েছে। রবিবার তার রিপোর্ট আইতে পারে।
সিলেট সরকারি অগ্রগামী গার্লস হাই স্কুল এন্ড কলেজের জাগাত রাতকুর আন্দারও ওয়াল বানানির চেষ্টার অভিযোগ উঠছে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে। ই ওয়াল করলে স্কুলের জায়গা বেয়াতই যাওয়ার ডরাইরা স্কুলের হেডমাস্টার নি বাবলি পুরকাস্তয় জানাইছেন গত 6 মাস আগে অগ্রগামী স্কুলের একটা গড় খান্দার সরকারি কিন্টারগার্টেনের গার্জিয়ান হকলরে বোয়ার সুযোগ দেওয়ার অনুরোধ করেন ডিসিএ। তান অনুরোধে ও গড় দেওয়ার বাদে কিন্টারগার্টেন স্কুলে ইকানো বঙ্গবন্ধু কর্নার বানাই লিছে। গত বৃহস্পতিবার আর শুক্রবার রাতকুর আইন্দারো সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে অগ্রগামী স্কুলের ঔগড়ের সামনে ওয়াল বানানির লাগি লিন্টারের কাম শুরু করেন। খবর পাইয়া রাত 1:30টাত স্কুলের কয়জন মাস্টার আইলে তারারে দেখিয়া মেয়র যাইনগি। এই সময় মাস্টার হকলের লগে লেবার হকলেও বেয়াদবি করছেন। বাদে রাত হেডমাস্টার নি আইয়া লেবার হকলে তুলিয়া দেন। ই ব্যাপারে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানাইছেন সরকারি কিন্টারগার্টেন স্কুলের লাগি অগ্রগামী স্কুলে একটা গড় দিছেন, ইটা একবারে হাসা কথা। ইগরও বঙ্গবন্ধু কর্নার বানানি হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কর্নারও যাওয়ার রাস্তা না থাকায় একটা ওয়াল বানাইয়া দেওয়ার কাম করে সিটি কর্পোরেশনে। দিন তো ইয়া রাইত কিতার লাগি কাম করা ওর ওলান প্রশ্নের জবাবে মেয়র এখন জিন্দাবাজার দিনও কাম করা যায় না, বেশি বিজি থাকে, ওতার লাগি রাইত কাম দৌড়ানি হয়েছে। যখন গতকাল আমরা শুনলাম যে আমাদের স্কুলে এই যে উনি আমাদের এই রুমের পাশাপাশি সারা জায়গা উনি নিয়ে যাচ্ছেন প্রাইমারি স্কুলের জন্য, কেউ জানে না, আমরা জানি না, কোনো কিছু জানি না, কোনো কাগজপত্র নাই। সরকারি স্কুল বিধি মোতাবেক কেউ কাউকে দিতে পারে না, এবং এটা দিবার মালিক আমিও না, আমি শুধু জিম্মাদার মাত্র। উনি কারোর সাথে কোনো কথা না বলে উনি এখানে ওয়াল করতেছেন। আমরা সকালে আসলাম সবাই, এসে আমরা যখন মেয়রের জন্য অপেক্ষা করতেছি আমরা পিএসকে বললাম, মেয়রের সাথে কথা বললাম, উনি বললেন আসবেন, সারাদিন উনি আসেন নাই। রাত্রে 11:30টার সময় রাতের অন্ধকারে উনি 15 জন নিয়ে আসলেন, নিয়ে কাজ শুরু করলেন। আপনারা দেখতেই পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে। তারপরে আমরা টিচার ছুটে আসলাম। আমিও আমার নিজের জীবনের নিরাপত্তা অভাব নিয়েও আমি চলে আসছি। এসে দেখলাম যে আমার টিচাররা বললো আপনি আসার একটু আগে ওরা চলে গেছে। ওদের সাথে রীতিমতো ওদের যুদ্ধ, যে আপনারা বললে আমরা বন্ধ করব না, আমরা সকালে আপনাদের সম্মান দেখাইছি, এখন দেখাবো না। তারপরে ওনারা ওদেরকে বুঝাইলেন, বুঝানির পরে ওরা চলে গেল। সারা দুনিয়ার কয়েক হাজার মানুষের জান খারিয়া নেওয়া করোনা ভাইরাস আটকানির লাগি 10টা দেশের লগে বাংলাদেশের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিশেষ দরকারে 60 দেশের লগে এখনো ফ্লাইট চালু আছে। শনিবার সংবাদ সম্মেলন করিয়া এই খবর জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। শনিবার রাত 12টা থেকে 31 মার্চ পর্যন্ত ফ্লাইট লইয়া এই সিদ্ধান্ত কার্যকর থাকব করিয়া জানাইছেন মন্ত্রীয়ে। ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া 10টা দেশ হইল কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, দুবাই, টার্কি, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর আর ইন্ডিয়া। আর যে 60 দেশের লগে এখনো ফ্লাইট চালু আছে এই দেশ সকল হইল লন্ডন, থাইল্যান্ড, হংকং আর চীন। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সূত্র জানাইছে চায়না সাউদার্ন, কেথে প্যাসিফিক, থাই এয়ারওয়েজ আর চায়না ইস্টার্ন ছাড়া সকল ইন্টারন্যাশনাল রুটও শনিবার দিন গত রাত 12টা থেকে ফ্লাইট আওয়া যাওয়া বন্ধ থাকব। এই সিদ্ধান্ত বলবৎ থাকব 31 মার্চ সাঁঝা 6টা পর্যন্ত। ইবাইদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চিটাগাঙ্গর শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও সকল জাতর ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও খালি লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট আইয়া নামব। করোনা ভাইরাস আটকানির লাগি পুরা বাংলাদেশ বা একাদ অংশ পুরাপুরি লকডাউন বা জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দিছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। এই কথা জানাইছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খুকনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের লগে করোনা লইয়া এক বৈঠকও ই পরামর্শ দিছেন ও সংস্থার বিশেষজ্ঞ হলে। শনিবার রাজধানীর বনানীত নিজের বাসাত বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের প্রতিনিধি হকলের লগে বৈঠক শেষে তাইন ই তথ্য দেন। সাইদ খুকনে কইন করোনা ভাইরাসের অবস্থা দেখিয়া শহরের কোনো জায়গা লকডাউন করার পরামর্শ দিছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। অবস্থার অবনতি হইলে দরকার মতো দেশও জরুরি অবস্থা জারি করারও পরামর্শ দিছেন তারা। ঢাকা একটা জনবহুল শহর, বাংলাদেশেও মানুষ বেশি, ও কারণে পুরা দেশ বা ঢাকা লকডাউন করা খুব কঠিন। তার বাদেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানছে ঢাকা বা অন্য কোনো এলাকা লকডাউন বা জরুরি অবস্থা জারি করা যায় কিনা ওটা চিন্তা করিয়া দেখার কথা হইছেন। ওটা লইয়া আমরা সরকারের হাই কমান্ডর লগে মাতমু। করোনা ভাইরাসের কারণে এইচএসসি আর সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলে মিটিং করিয়া এই সিদ্ধান্ত নিছেন। রবিবার অথবা সোমবার পরীক্ষা পিছানির প্রস্তাব দেওয়া হইব শিক্ষা মন্ত্রণালয়ে। করোনা ভাইরাস থাকি ছাত্রছাত্রী হলরে নিরাপদ রাখার লাগি সামনের 31 মার্চ পর্যন্ত দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ দেওয়া হয়েছে।
এই সময় ছাত্রছাত্রী অকলরে যার যার বাসাত তাহার লাগি হুকুম দিছে শিক্ষা মন্ত্রণালয়ে 1 এপ্রিল থাকি এইচএসসি আর সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এখনকার পরিস্থিতিত পরীক্ষা ফিসাই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অকলর মিটিং ও পরীক্ষা ফিসানির প্রস্তাব রবিবার শিক্ষা মন্ত্রণালয়ত পাঠানোর কথা হওয়া হয়েছে আর এর মাঝেও এইচএসসি পরীক্ষার আইন শৃঙ্খলা কমিটির মিটিং স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বাটার খামও স্থগিত করছে সকল বোর্ডে সিলেটও করোনা ভাইরাসর ব্যাপারে মানুষে সজাগ করার লাগি ডিসি অফিসের পক্ষ থাকি লিফলেট বাটা হয়েছে শনিবার ডিসি কাজী এমদাদুল ইসলামে রাস্তাত বারইয়া ই লিফলেট বাড়ছেন শনিবার বিয়ালে কয়েকজন কর্মকর্তা কর্মচারী লইয়া লিফলেট বাটাত বারইন ডিসি এই সময় তান অফিস থেকে শুরু করিয়া ৪টা পর্যন্ত আটি আটি লিফলেট বাটইন আর মানুষরে করোনার ব্যাপারে সাবধান থাকার লাগি অনুরোধ করেন সিলেট শহরও গরিব মানুষের মাঝে মাস্ক আর সাবন বাটিয়া দিছে স্বেচ্ছাসেবী সংগঠন জানালায় শহরের বিভিন্ন জায়গা ঘুরিয়া রিক্সার ড্রাইভার আর রাস্তাঘাটর গরিব মানুষের মাঝে তারা ওতা বাটিয়া দেন শনিবার বিয়াল ৪টাত ৪টাত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু করিয়া বিভিন্ন জায়গাত আটি আটি তারা ৫০০ লাখান মাস্ক আর সাবান বাটছেন তারা মানুষের করোনা ভাইরাস লইয়া সবসময় সতর্ক থাকার কথাও কইন এই সময় তারার লগে একমত হইয়া মাস্ক আর সাবান বাটাত শরিক হইন সিলেটর ডিসি কাজী এমদাদুল ইসলাম মাস্ক আর সাবান বাটাত আরও উপস্থিত আসলা জানালা সভাপতি ইফতি সিদ্দিকী সহসভাপতি ফারদায়ক আহমেদ চৌধুরী সেক্রেটারি এবাদ খান সাংগঠনিক সম্পাদক মুস্তাক নাদিম সানি জামি আহমেদ সায়েম খান মঞ্জুর আহমেদ আরিফ আর আফজাল হোসেন নাইম করোনা ভাইরাসের লাগি চিটাগাং সিটি কর্পোরেশনের ইলেকশন স্থগিত করা হয়েছে ও লগে বগুড়া 1 আর যশোর 6 আসনের রি ইলেকশনও স্থগিত করছে নির্বাচন কমিশনে শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন কমিশনের সভাত ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভাত প্রধান নির্বাচন কমিশনার সাইর কমিশনার আর ইসি সচিব সহ ইলেকশন কমিশনের বড় অফিসার সকল উপস্থিত আসলা 29 মার্চ চিটাগাং সিটি বগুড়া আর যশোরের 2টা আসনের রি ইলেকশন ছাড়াও স্থানীয় সরকারের 6টা ইলেকশন আছিল যদিও করোনার ডরের মাঝে শনিবার ঢাকা 10 গাইবান্ধা 3 আর বাগেরহাট 4 আসনও ইলেকশন করিলাইছেন ইলেকশন কমিশনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাত করোনা ভাইরাস লইয়া মানুষরে সজাগ করার লাগি উপজেলা হাসপাতালত চিকিৎসা নেওয়াত আওয়া বেমারিন্তর মাঝে মাস্ক আর লাইফবয় সাবান বাটিয়া দেওয়া হয়েছে শনিবার বিয়ান 11টাত সফনের সাকো ফাউন্ডেশন ইউকের মৌলভীবাজার শাখায় ইটা বাটিয়া দেন করোনা ভাইরাস লইয়া খালি ডরাইলে হইতো না ই ব্যাপারে সজাগ থাকলে ভাইরাস থাকি বাঁচিয়া থাকা যাইব ওলান স্লোগান লইয়া মাস্ক আর সাবন বাটিয়া দেওয়া অনুষ্ঠান করেন সংগঠনের মেম্বার হলে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম মাহবুবুল আলম বুইয়া বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন আর সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুয়ে এই সময় উপস্থিত আসলা সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জয়নাল আবেদিন আলমগীর হোসেন ডাক্তার সৌমিত্র সিনহা ডাক্তার মুন্না সিনহা ডাক্তার জয়দীপ পাল সহ আরও বহুত অনুষ্ঠান বাদে 50 জন বেমারের আত মাস্ক আর সাবন তুলিয়া দেওয়া হয় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার লাগি মিলাদ আর দোয়া মাহফিল করছে বিশ্বনাথর আলোকিত 10 ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থায় শুক্রবার বাদ আসর ফিরোর বাজারও ই মিলাদ হয় সংস্থার সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া সভাপতিতে আর সেক্রেটারি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় মিলাদ আর দোয়া মাহফিল উপস্থিত আসলা সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিলু মিয়া ধর্ম সম্পাদক মতিউর রহমান সহধর্ম সম্পাদক কাউসার আহমদ সুন্দর আলী মিডিয়া বিষয়ক সম্পাদক আনহার বিন সাইদ প্রচার সম্পাদক মোহাম্মদ জুমন আহমেদ সহ সংগঠনের মেম্বার হল দোয়া ফরাইন সাইখুল হাদিস আল্লামা মুফতি রশিদ আহমেদ দশগড়িয়ে এখন হুনক্কা ইন্ডিয়ার খবর ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যর বাঙ্গরও আশা কর্মী অখলর মাঝে মাস্ক আর হ্যান্ড ওয়াশ বাটিয়া দিছেন তৃণমূলের নেতা আরাবুল ইসলামে তান কাছ থাকি ই উপহার পাইয়া খুব খুশি আশার কর্মী অখল তারা কইন অন্যরে সাহায্য করার লাগি তারা সারাদিন দৌড়াইন কিন্তু নিজেরার সুরক্ষার কোনো ব্যবস্থা নাই ও কারণে তারা আরাবুল ইসলামর কাছ থাকি ই উপহার পাইয়া খুব খুশি হইছেন এখন মাস্ক ফিন্দিয়া তারা আরো বালা করিয়া খাম করতে পারবা আর খামো তাকিয়া আইয়া তারা হ্যান্ড ওয়াশ লিকুইড দিয়া হাত ধুইতে পারবা ইন্ডিয়ার মালদাত হাফদরাত গিয়া হাফর সুবল খাইয়া হাসপাতাল গিয়া ভর্তি হইছেন নিতাই হালদার নামর এক বেটা তান খোফাল বালা হাফিটা বেশি বিষধর আছিল না ও কারণে তাইন বাঁচি গেছেন তানরে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসা দেওয়ার কোনো জায়গাত হাফদরার হইলেও ডাক ফরে ফুরান মালদহর শাহপুরর নিতাই হালদারর
তাইন এমনে পেশায় স্বর্ণর ব্যাপারী, কিন্তু হাফদরার খবর পাইলেও তান আর হুশ থাকে না, দৌড়াইয়া যায়নগি হাফদরাত। শনিবার ফুরান মালদহর মঙ্গলবাড়ি এলাকাত হাফদরাত গিয়া আতো সুবল খাইন হাফর, বাদে তান্ডে হাসপাতালে লইয়া যাওয়া হয়। সুবল খাইয়া তাইন কইসইন আর ইতা খাম করতা নাই। হাফর খামর খাইলে উজা আর গুনির নাই, আগে হাসপাতালে যাওয়ার লাগি তাইন হকলরে পরামর্শ দিছেন। ইন্ডিয়ার কদমতলার চুরাইবাড়ি এলাকাত গলাত দা লাগাইয়া এক জোয়ান ফামরছইন, তবে আসলেও তাই নিজে নিজের গলাত দা লাগাইছইন না সেও তান্ডে জব করিয়া মারছে ওতালইয়া অচলের নানান জাতর মাত কথা। অভিষেক দাস নামৰ ও ফুয়া চুরাইবাড়ি থানার ফুব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতর অমল চন্দ্র দাসর ফুয়া। এই ঘটনায় থানাত একটা ইউডি মামলা হয়েছে। গড়ের মাঝে জবকরা অবস্থায় অভিষেক দাসে ফালাইল অবস্থায় ফাইয়া পরিবারের মানুষে তারে লইয়া কদমতলা স্বাস্থ্য কেন্দ্রত যাইন। হাসপাতালত ডাক্তর হলে দেখিয়া কইন তাই না নাই, হাসপাতালে যাওয়ার আগেও তান জান গেছে গিয়া। খবর পাইয়া পুলিশও আয়, তারা লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টেমর লাগি কদমতলা হাসপাতাল মর্গত ফাটায়। অভিষেক কিলা মরলা ওটা তুকাইয়া বার করার লাগি তদন্ত শুরু করছে পুলিশে। ইন্ডিয়ার তেলিয়ামুড়াত জঙ্গলি আত্মীর আক্রমণে এক বয়স্ক বেটা মারা গেছইন। গণেশ বিশ্বাস নামৰ মারা যাওয়া ও বেটা হইলা কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। শনিবার বিয়ান 9:30টার দিকে আত্মীয়ে আশ্রাইয়া তান্ডে মারি ফেলাই দিছে। শনিবার বিয়ানে কয়জনের লগে লইয়া শালবাগান জঙ্গল ও লাখড়ি আনাত যাইন গণেশ বিশ্বাস। এই সময় জঙ্গলি এক আত্মীয়ে সুর দিয়া তান্ডে ফেসাইয়া আশ্রাইয়া খালো ফালাই দেয়। বাদে তান্ডে লইয়া তেলিয়ামুড়া হাসপাতাল লইয়া যাওয়া হইলে ডাক্তর হলে কইন তাইন আর নাই। গণেশ বিশ্বাস মারা গেলেও তান লগর এনতাইন দৌড়াইয়া বাগিয়া যান বাঁচাইছইন। অতবিল দেখছইন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।